সাক্ষী সুরক্ষা আইন না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব চেষ্টায় ব্যর্থ হতে পারে, অভিমত বিশিষ্টজনদের। আজ ভয়াবহ কাল রাত ৭১-এর এই দিনে পাকিস্তানি বাহিনী শুরু করে গণহত্যা, কাল মহান স্বাধীনতা দিবস। এবং সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ বিএনপি নেতা মওদুদের। আসসালামু আলাইকুম, মুজাহিদুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। সাক্ষী সুরক্ষা আইন না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব চেষ্টায় ব্যর্থ হতে পারে, এমন আশঙ্কার কথা জানালেন বিশিষ্টজনেরা। তাদের মতে এই ট্রাইব্যুনালে এ পর্যন্ত প্রাপ্তি প্রত্যাশার মাত্র ৪০%। সেলিয়া সুলতানার রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিকভাবে যার কাজ শুরু হয় ২৮শে মার্চ। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে জামায়াত নেতা নিজামী, মুজাহিদ, সাইদি, কাদের মোল্লা, কামারুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। যে পরিমাণ লোকবল দরকার ছিল তদন্ত সংস্থা এবং আইনজীবীদের প্যানেলও, সেটা কিন্তু দেয়া হয়নি। কাজের সমন্বয়হীনতা রয়েছে। বিদেশে বিভিন্ন ফোরামে জামাত ইসলামী এবং তাদের সহযোগীরা যেসব অপপ্রচার করছে বিচারের বিরুদ্ধে, ৭৩ আইন সম্পর্কে যেসব প্রশ্ন করছে, সেগুলো জবাব দেওয়ার মতো কূটনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। ট্রাইব্যুনালের কাজে এখনো বিভিন্ন সময় মন্ত্রীরা অযাচিত হস্তক্ষেপ করছেন, এটা আমাদের একেবারেই কাম্য নয়। তবে গ্রেফতার করা হয়নি চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আজমকে। গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করে এই যে গণহত্যা হচ্ছে, ধ্বংসলীলা হচ্ছে, অগ্নিসংযোগ, এগুলোকে সমর্থন করেছে। কেন তাকে গ্রেফতার করছে না, এটা বরং সরকারকে জিজ্ঞেস করুন। এটা হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এছাড়া এখনো সাক্ষী সুরক্ষা আইন না হওয়ায় ভেস্তে যেতে পারে সব চেষ্টা। আইনে প্রথম জরুরি হলো সাক্ষীদেরকে তার বাসস্থান থেকে যে আনা হবে সেটাই সুরক্ষা দেওয়ার, এবং সে যখন ফেরত যাওয়ার পর যতক্ষণ না বিচার কার্য শেষ হচ্ছে তাকে তার বাড়িতে একটা সুরক্ষা দেওয়ার দরকার। অনিলম্বে অর্ডিন্যান্স হিসাবে এটা পাশ করা উচিত। এদিকে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম এই গণহত্যাকে স্মরণ রাখতে ২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি উঠেছে। মেক্সিকো, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, পৃথিবীর সব দেশই কম বেশি গণহত্যার শিকার হয়েছে এবং অধিকাংশ গণহত্যার কোনো বিচার হয় না। এই দিন আমরা বাংলাদেশের শহীদদের স্মরণ করবার পাশাপাশি গত শতাব্দীতে যে শতাধিক গণহত্যার ঘটনা ঘটেছে সেই সব দেশের শহীদদের আমরা স্মরণ করতে চাই। বাংলাদেশই প্রথম নিজ উদ্যোগে আন্তর্জাতিক মানসম্মত ১৯৭৩ সালের আইনের আওতায় মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছে, যা এ ধরনের বিচারে অন্যান্য দেশগুলোকেও উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সেলিয়া সুলতানা, ২১ টেলিভিশন, ঢাকা। ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হায়নারা, শুরু করে ইতিহাসের নৃশংসতম বর্বর হত্যাযজ্ঞ। রঞ্জক রিজভী জানাচ্ছেন বিস্তারিত। অপারেশন সার্চলাইট পাকিস্তান সামরিক সরকারের বাঙালি হত্যার নীল নকশা বাস্তবায়নের অভিযান। ৭১-এর এই রাতে স্বাধীনতাকামী বাঙালিদের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। মেশিনগান, মোটর আর ট্যাঙ্কের গর্জনে কাঁপতে থাকে ঢাকা। এক রাতেই প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয়। রাত ১টা বাজার সঙ্গে সঙ্গে পিলখানা ইপিআর হেডকোয়ার্টার, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাখারি বাজার সহ গোটা ঢাকা শহরেই হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। এদিন সকালে ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের সামরিক কর্মকর্তারা গোপন বৈঠক করেন। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয় বাঙালি সেনা কর্মকর্তাদের নিরস্ত্র করার প্রক্রিয়া সহ হত্যার নীল নকশা। সন্ধ্যায় বিশেষ বিমানে করে ঢাকা ত্যাগ করেন ইয়াহিয়া। রাত গভীর হতেই বাঙালিদের উপর নেমে আসে নৃশংসতা আর হিংস্রতার কালো থাবা। স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় শিক্ষক, বুদ্ধিজীবী সহ অগণিত বাঙালির লাশের স্তূপে পরিণত হয় ঢাকা ও এর আশপাশের এলাকা। রঞ্জক রিজভী, ২১ টেলিভিশন।
কাল মহান স্বাধীনতা দিবস। ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। পাশাপাশি ফুল দিয়ে সাজানো ছাড়াও শেষ হয়েছে রঙের কাজ। স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধি নাজমুল হুদার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এখন পরিপাটিভাবে সাজানো। চারপাশের বাগানে নানা বাহারি ফুল, সংস্কার করা হয়েছে লেক, আর রাতে বন্যিল আলোর দ্যুতি ছড়াতে করা হয়েছে আলোকসজ্জা ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ শোভাবর্ধন করা হয়েছে, ফুলে ফুলে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং নূতন আঙ্গিকে সজ্জিত করা হয়েছে। গত 3 দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় করা হয় সংস্কার কাজ। স্বাধীনতা দিবসে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য এসব সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেশপ্রেমের একটি উদ্দীপনা সৃষ্টি করতে পারে, সেই কারণে সাভার এই জাতীয় স্মৃতিসৌধকে পূর্বে যে কোনো সময়ের তুলনায় আরো সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের দুপাশ সহ স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমিনবাজার থেকে স্মৃতিসৌধ শুধু নয়, গণস্বাস্থ্য পর্যন্ত মানুষ নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবে। এখানে আমাদের টহলের ব্যবস্থা থাকবে, রুফটপে ফোর্স থাকবে, ব্রিজের উপর ফোর্স থাকবে। যে সমস্ত কি পয়েন্টগুলোতে আমরা আমাদের ডিপ্লয়মেন্ট দিয়েছি। এরই মধ্যে 3 বাহিনীর সদস্যরা মহড়া সম্পন্ন করেছে। আর এই মহড়া পরিদর্শন করা ছাড়াও যাবতীয় প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন 9 পদাতিক ডিভিশনের জিওসি। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন। ভুটানের রাজা জিগমে খেসর ওয়াংচুক শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের, তা ভবিষ্যতে আরো নিবিড় হবে। রাজধানী হোটেল সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতে ভুটানের রাজা বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক, আর দেশ দুটির মধ্যে যোগাযোগ সহ নানা ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে। স্বাধীনতা সংগ্রামে ভুটানের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরীক্ষিত বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সবসময় সম্পর্ক আরো নিবিড় করতে আগ্রহী। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশি সাংবাদিকদের শহীদ জিয়াকে খলনায়ক বানানোর পায়তারা করছে সরকার। মাহমুদ আরিফের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বর্তমান সংসদের 8ম অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী সংসদে অসত্য কথা বলেছেন, সরাসরি এমন অভিযোগ তোলেন বিএনপির এই সাংসদ। তিনি কয়েকটি অসত্য কথা বলেছেন, যেটা বলার প্রয়োজন বলে আমি মনে করি। কারণ স্বাধীনতা দিবসের একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত বা লক্ষ্য হওয়া উচিত যে জাতিকে সত্য কথা বলা। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার কাছ থেকে আমরা কোনো অসত্য কথা প্রত্যাশা করি না। ভবিষ্যতের প্রজন্ম এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে সত্য কথা শুনতে চায়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতান্ত্রিক স্তম্ভগুলো এক এক করে ধ্বংস করছে সরকার, সাথে সাথে দেশের প্রকৃত নায়কদের খলনায়ক বানানোর চক্রান্ত করছে। যারা গণতন্ত্রে হত্যা করেছিল, যারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাদের কাছ থেকে নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র এখানে প্রবর্তন করেছিলেন। সেই নেতাকে, সেই সমাজ সংস্কারককে, সেই স্বপ্নদ্রষ্টাকে আজকে খলনায়কে পরিবর্তন করা হচ্ছে। দেশের মানুষ নানান সমস্যায় জর্জরিত, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটের মুখে, অভিযোগ করেন বিরোধী দলের নেতারা। এ অবস্থায় দেশের স্বাধীনতা রক্ষায় নেতাকর্মীদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা। মাহমুদ আরিফ, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ব্ল্যাক হর্স বিশ্বকাপ ক্রিকেটের খবর। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের দিয়ে 222 রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবরে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 6 উইকেটে 129 রান। ব্যাট করতে নেমে দলীয় 8 রানে হাশিম আমলার উইকেট হারায় প্রোটিয়াসরা। এরপর স্মিথ এবং ক্যালিস 61 রানের জুটি গোলে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। স্মিথ 28 রানে ফিরে গেলে ক্যালিস এবং ডি ভিলিয়ার্স দলের হাল ধরেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 16 রানের মধ্যে ম্যাককালাম ও গাপটিলের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিউইরা। এরপর রাইডার ও টেইলর মিলে 114 রানের জুটি গড়েন। রাইডার তুলে নেন বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। টেইলর 43 রান করে ইমরান তাহিরের বলে আউট হন। রাইডার 8-4-এ 83 রান করে ইমরান তাহিরের দ্বিতীয় শিকারে হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে মর্কেল 3টি এবং তাহির ও স্টেইন নেয় 2টি করে উইকেট। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান।
বৈধ হোক আর অবৈধই হোক, গাজীপুরের চন্দ্রায় বন বিভাগের চেকপোস্টে চাঁদা দিতে হয় গাছ বোঝাই ট্রাককে। চাঁদা না পেলে আটক রাখা হয় ট্রাক ও গাছ। এখানে এই চাঁদা বাবদ প্রতিদিন আদায় করা হচ্ছে গড়ে 35,000 টাকা, মাসে 10.5 লাখ টাকা। চাঁদা আদায়ের হিসাব নিকাশ লেখা আছে কাগজে, যদিও কর্মকর্তারা বলছেন সবই মিথ্যে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় ফারুক হোসেনকে সাথে নিয়ে মাহাতির ফারুকের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আলিমুজ্জামান। দেশের উত্তরাঞ্চল থেকে গাছ বোঝাই ট্রাক আসার একমাত্র রাস্তা গাজীপুরের চন্দ্রা হয়ে, আর চন্দ্রা নামক স্থানে বন বিভাগের শেষ চেকপোস্ট। এখানে গাছ বোঝাই ট্রাক দাঁড়াতে হয় অবৈধ গাছ তল্লাশির জন্য। এ তল্লাশির নামে চলে চাঁদাবাজি। না দিলে কি, আমরা তো জানি না কিছু। আমরা এখানে 300 টাকা দিয়ে কন্ট্রাক্ট ছাড়লাম। টাকার বিনিময়ে চেকপোস্টের বিট কর্মকর্তার ছাড়পত্র নিয়ে এই ট্রাকগুলোকে ঢাকায় ঢুকতে হয়, কিন্তু চাঁদাবাজির বিষয়ে এই কর্মকর্তা বলেন তিনি কিছুই জানেন না। এই যে আপনারা একটু আগে আমার কাগজটা শোনো তো, আমার 2জন অফিসের বস, তুমি আমাদের কাছে কমপ্লেন দাও। আমি তো জানি না, আমরা তো এইখানে শাসন করি না। আমরা সারা রাত 3 গাড়ি খাটাইয়া মানে 5টা আসামি ধরছি। উনি বললে আমার কাছে বলে, আমরা তো 2টা অফিসের আনলাম। এই ভাই, আপনাকে আমার কাছে বলছেন, আপনি ক্যামেরা বন্ধ করেন। 21-এর অনুসন্ধানের কাছে এসব কর্মকর্তার লিখিত চাঁদাবাজির হিসেব থাকলেও এগুলো সত্য নয় বলে জানান আরেক কর্মকর্তা। টাকা পয়সা নাকি আপনারা রাখতেন, রেখে ছেড়ে দিতেন? না। হ্যাঁ, না। তারপর টুকে টুকে রাখতেন কাগজও টুকা কাগজ আমাদের কাছে আছে। না, কোন ট্রাকে থেকে কত রাখতেন এটা বলবেন না? হ্যাঁ, টাকা পয়সা রেখে ট্রাক ছেড়ে দেওয়া হয়, আপনারা কেউ করে না? এখানে আমাদের জানা মতো কেউ করে। ট্রাক কোন ড্রাইভার হয়নি, আমরা ড্রাইভার সময় আগে গেছে, পয়সা লোক দেখছে, চলে ধরে গেছে। আপনি যা আসতেন বা আমি তো জানতেছি বলে পয়সার লোক আগে ফলো হেরা করে দেখে চলে যায়, দুটা চলে যায়। বুঝার আগে তো আর যায় না, যখন আটকালে ওরা পালাই চলে যায়। এরা তো বিভিন্ন কাজের জায়গায়, এরা বিভিন্ন ধরতে পারি না। মাস শেষে মানে লাখ লাখ, না না না, লাখ লাখ কাগজ আছে আমার কাছে, না না আপনাদের হাতের লেখা, কি জানি তাহলে আমি বলতে পারবো না। অথচ হিসেবের কাগজে এ কর্মকর্তার নামে অগ্রিম 2,000 টাকা লেখা থাকলেও তা অস্বীকার করেন তিনি। এদিকে ট্রাক চালকরা জানান, টাকা ছাড়া এ পথে গাছ বোঝাই গাড়ি নিয়ে নানান ঝামেলায় পড়তে হয় তাদের। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, গাজীপুর। এবারে পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। পোল্ট্রি শিল্পে ভর্তুকিদের প্রয়োজন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারে তিনি কথা বলেন। তিনি আরো জানান, বেকারত্ব দূর করতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পোল্ট্রি ব্যবসায়ীদের প্রযুক্তিগতভাবে আরো বেশি আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি। সেমিনারে মৎস্য সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বার্ড ফ্লু সহ যে কোনো দুর্যোগে সরকার সব ধরনের সহযোগিতা দেবে পোল্ট্রি শিল্পকে। আর খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, দেশ পুষ্টিতে বেশি পিছিয়ে আছে, আর পুষ্টি যোগানে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি। ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এ উদ্বোধন হল সর্ববৃহৎ ফ্ল্যাগশিপ আউটলেট। রাজধানীর উত্তরায় আউটলেটটি উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, পরিচালক তামারা আবেদ সহ আড়ং ও ব্র্যাক কর্মকর্তারা। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। লিবিয়া প্রসঙ্গ। নো ফ্লাই জোন কার্যকর করতে শিগগিরই ন্যাটোকে সামরিক অভিযানে পুরো নেতৃত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ। এদিকে লিবিয়ার আকাশসীমা তাদের নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে অব্যাহত হামলায় কোণঠাসা গাদ্দাফি প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের কথা ভাবছে, এমন তথ্য জানিয়েছে মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকরা। জাবের গাজী জানাচ্ছেন বিস্তারিত। গাদ্দাফির বিভিন্ন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পশ্চিমা জোট। হামলা হয়েছে আজদাবিহা শহরে। ফ্রান্স ও ব্রিটেনের এ যৌথ হামলায় বিস্ফোরণ হয় রাজধানী ত্রিপোলিতেও।
over NATO commanding attacks on the Libyan ground forces, as well as... পশ্চিমাদের অব্যাহত বিমান হামলার পর এবার স্থল আক্রমণের বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। আরব দেশগুলোর মধ্যে কাতারের পর এবার লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকরে পশ্চিমা অভিযানে যোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইরাক আর আফগান যুদ্ধে চরম বিতর্কের পর লিবিয়া অভিযানে পেছন থেকে কলকাঠি নাড়ানোর যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সফল হতে চলেছে। এরই মধ্যে অনেক জল্পনার পর লিবিয়ার আকাশে নো ফ্লাই জোন বাস্তবায়নের দায়িত্ব নিতে সম্মত হয়েছে ন্যাটো। NATO allies have now decided to enforce the no-fly zone over Libya. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ন্যাটোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। We have agreed, along with our NATO allies, to transition command and control for the no-fly zone over Libya to NATO. গাদ্দাফি বাহিনী অস্ত্রবিরতি না মানলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন জাতিসংঘ মহাসচিব। Libyan authorities would not fully comply with the Security Council resolutions. অন্যদিকে জাতিসংঘের নো ফ্লাই জোন অনুমোদনের পর ফ্রান্স গোড়া থেকেই অভিযানের আগেভাগে রয়েছে। তবে আর ঘন ঘন হামলা না চালিয়ে এখন তারা ভাবছে রাজনীতি আর কূটনীতি নিয়ে। জাবের গাজী, 21 টেলিভিশন। এবারে ক্লেমন ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ মোমেন্টস। দর্শক, বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে যুবরাজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। মোট রান হয়েছে 521 এবং উইকেট পড়েছে 11টি। চলুন এক নজরে দেখে আসি খেলার উল্লেখযোগ্য দৃশ্যগুলো। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সাক্ষী সুরক্ষা আইন না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব চেষ্টায় ব্যর্থ হতে পারে, অভিমত বিশিষ্টজনদের। আজ ভয়াবহ কাল রাত 71-এর এই দিনে পাকিস্তানি বাহিনী শুরু করে গণহত্যা, কাল মহান স্বাধীনতা দিবস। সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ বিএনপি নেতা মওদুদের। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, লগ অন করুন www.21tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।